হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে আমরা যাব আর্ট অফ লিভিং ইন্টারন্যাশনাল সেন্টার, যেটি কনকপুরা রোডে অবস্থিত। তো তার জন্যই সকালে সকালে বেরিয়ে পড়েছি আমরা দুটো বাইক নিয়ে। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় 9:30টার দিকে। তো যেহেতু আজকে শনিবার, তাই রাস্তাঘাটে ট্রাফিক খুব একটা ছিল না। অল্প একটু ট্রাফিক পেয়েছিলাম জেপি নগর এরিয়াতে, বাট সেটার জন্য খুব একটা সময় বেশি লেগেছে বলে আমার মনে হয় না। আপনারা অনেকেই হয়তো জানেন জেপি নগর এরিয়ার গ্রিন কভারেজ খুব বেশি। তো সেই কারণে এখানে রাস্তাতে আপনার দুই পাশে অজস্র গাছ আপনারা দেখতে পাবেন। এরপর আমরা কনকপুরা রোড ধরে এগিয়ে চলেছি আর্ট অফ লিভিং ইন্টারন্যাশনাল সেন্টারের দিকে। তো এইটা যেহেতু হাইওয়ে, সেই কারণের জন্য এখানে ট্রাফিকের খুব একটা প্রবলেম কিছু নেই। আস্তে আস্তে আমরা এরপর এসে দাঁড়িয়েছি আর্ট অফ লিভিংয়ের ইন্টারন্যাশনাল সেন্টারের মেন গেটের কাছে। তো এখানে আপনাদেরকে ভেহিকেল রাখার জন্য কিছু চার্জ দিতে হবে। যেরকম আমরা টু হুইলারে গিয়েছিলাম, আমাদের পার ভেহিকেল লেগেছে 10 টাকা করে। তো ঢুকেই বাঁ দিকে বেশ কয়েকটা ছোট ছোট ক্যাফে রয়েছে, সেখান থেকে আপনারা রিফ্রেশমেন্ট ড্রিঙ্কস বা ছোট কোনো বার্গার, পিৎজা এই ধরনের অর্ডার করে খেতে পারেন। তো আমরা যেহেতু পৌঁছাতে পৌঁছাতে আমাদের 12টা হয়ে গিয়েছিল, তো আমরা একটু ঘোরাফেরার করার পর চলে গিয়েছিলাম অন্নপূর্ণা কিচেন হলে, তো যেখানে দুপুরের খাওয়া দাওয়া দেওয়া হয়। এখন আমরা যাচ্ছি গুরু পাদুকা বনম এই অঞ্চলের মধ্যে দিয়ে। এই জায়গাটাই মেডিটেট করার জন্য বেস্ট জায়গা, কারণ এখানে সার্কেল করা রয়েছে অনেক, সেখানে আপনারা বসে ধ্যান করতে পারেন। খুব ভালো এর অ্যাম্বিয়েন্স। এরপর আমরা হেঁটে চলেছি বিশালাক্ষী মণ্ডপের দিকে। তো সেটা একটা বিশাল বড় মন্দির, যেখানে অনেকটা পদ্ম ফুলের মতো স্ট্রাকচারে মন্দিরটা তৈরি করা হয়েছে। সেখানেও বিভিন্ন ধরনের ধ্যানের কোর্স করানো হয়, তো আপনারা দেখতে পারেন। এবং এখানে একটা মেডিটেশন করার জায়গা তৈরি করা হয়েছে, যেখানে একসাথে বসে প্রায় 1 লক্ষ মানুষ মেডিটেট করতে পারেন। তো এইটা একটা অদ্ভুত অনবদ্য জিনিস। তো আমরাও সেটা এক্সপিরিয়েন্স করার জন্য এখানে এলাম। এটা ধ্যান সেন্টার তো হিসাবে তৈরি করা হয়েছে, এবং ওপরে ছাদের ওপরে ঘাসের গালিচাও করা রয়েছে। তো সেই ঘাসের গালিচায় হাঁটলে আপনারা একটা অন্য রকমের অনুভূতি পাবেন, বিকজ সবুজ ঘাসের ওপর যদি আমরা হাঁটি, সেটা আমাদের ব্রেনকে অনেকটা বেশি শান্ত করে। এই দেখুন, এই সবুজ গালিচার উপর দিয়ে আমরা হেঁটে চলেছি। খুব ভালো অভিজ্ঞতা। আপনারাও সময় পেলে একবার এসে ঘুরে যাবেন, খুব ভালো অভিজ্ঞতা হবে আপনাদের। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি অন্নপূর্ণা হলের দিকে। অন্নপূর্ণা হলে দুপুর 12:30 থেকে 2টো অবধি প্রসাদ বিতরণ করা হয়, এবং এই প্রসাদের জন্য আগের থেকে কোনো কুপন কাটার প্রয়োজন হয় না। সম্পূর্ণ বিনামূল্যে এই প্রসাদ বিতরণ করা হয়। খুব সুন্দর। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি বিশালাক্ষী মণ্ডপের ওপরে। তো এই বিশালাক্ষী মণ্ডপটি প্রায় 5 তলা বিশিষ্ট একটি ধ্যান করার কেন্দ্র। তো আমরা সেটা ভালোভাবে ঘুরে দেখলাম। এরপর আমরা অন্নপূর্ণা হলে খাবার গ্রহণের জন্য গেলাম। তো এখানে আজকে খাবারের মধ্যে ছিল অন্ন, সাম্বার এবং
সকালের পোহা কিছুটা ছিল, এছাড়াও ছিল রাইসের আরও একটা আইটেম এবং সবার শেষে ছিল বাটার মিল্ক। অদ্ভুত অনবদ্য স্বাদের এই দুপুরের খাবার খেয়ে আমরা আস্তে আস্তে বাইরে বেরিয়ে এলাম এবং আরেকবার বিশালাক্ষী মণ্ডপকে দেখলাম। তো আমরা সামনে থেকে বিশালাক্ষী মণ্ডপকে একবার দেখে আস্তে আস্তে এগিয়ে গেলাম গৌশালার দিকে। তো গৌশালা যাওয়ার জন্য একটা বাসের ট্রিপের ব্যবস্থা থাকে এবং এই ট্রিপটাও সম্পূর্ণ বিনামূল্যে। তো এই ট্রিপের টিকিট কাটার জন্য প্রতিদিন 12টার আগে আপনাকে ইনফরমেশন সেন্টারে আপনার ডিটেলস দিয়ে বাস বুক করতে হবে। প্রত্যেক বাসে প্রায় 35 জন মেম্বারকে নিয়ে পুরো গৌশালা এবং গুরুকুল ঘুরিয়ে দেখা হয়। এই গৌশালাতে প্রায় 20 ধরনের ইন্ডিজিনাস ব্রিড অর্থাৎ ভারতীয় গরুর প্রজাতি রয়েছে, যার মধ্যে অন্যতম হলো কাঙ্ক্রেজ, গির, ওঙ্গল, থারপারকার প্রভৃতি। তো এই গৌশালায় এলে আপনি খুব পজিটিভ ফিল করবেন এবং এই গৌশালার একটা খুব ভালো ভাইব রয়েছে। তো এখানে গেলে খুব এনার্জাইজড হবেন। আমার প্রত্যেককে রিকোয়েস্ট, যারা আপনারা আর্ট অফ লিভিংয়ের এই আশ্রম ঘুরতে আসবেন অবশ্যই গৌশালা ভিজিট করবেন। এখানে গরুদের সামনে কিছুটা সময় কাটালে আপনাদের মনের মধ্যে খুব পজিটিভ চেঞ্জ আসবে এবং এখানকার বাটার মিল্ক বা লস্যি বা আইসক্রিম খেতেও একদম ভুলবেন না। আমরা খেয়েছিলাম অনবদ্য স্বাদ। আমি যারা ব্যাঙ্গালোরে রয়েছেন প্রত্যেককে রিকোয়েস্ট করব একবার সময় করে আর্ট অফ লিভিংয়ের এই আশ্রমটি ঘুরে আসবেন। আপনাদের একদিনের জন্য খুব সুন্দর সময় কাটানোর এই ঠিকানা হলো এই আর্ট অফ লিভিংয়ের আশ্রম। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।